আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো রোজা ও গরিব রিকশা চালকের কষ্ট। সূর্য এখনো ভালো করে ওঠেনি, আকাশের গায়ে হালকা লালচে আভা, কিন্তু শহরের গুলি কবচিতে ইতিমধ্যে কর্মজীবী মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। ঢাকার এক কোনায় পুরনো বস্তির ভেতরে থাকে রহিম, বয়স প্রায় 45। ছোট্ট এক চালাঘরে স্ত্রী সালমা আর দুই ছেলে মেয়ে নিয়ে তার সংসার। রহিম একজন রিকশা চালক। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে তিনি বেরিয়ে পড়েন। এদিকে সংসারের খরচ, অন্যদিকে ছেলে মেয়ের পড়াশোনা চালানোর স্বপ্ন। এসব কষ্ট তার মনে থাকলেও মুখে কখনো ক্লান্তির ছাপ দেখা যায় না। তবে আজকের সকালটা একটু অন্যরকম। আজ রমজান মাসের প্রথম দিন। সেহরি শেষ করে রহিম যখন রিকশা নিয়ে বের হলেন, তখন তার বুকের ভেতর অজানা এক প্রশান্তি। রোজা রাখার নিয়ত করে কাজে নামে, মানে একসঙ্গে ইবাদত আর উপার্জন দুইয়ের সমন্বয়। কিন্তু কাজ যে সহজ হবে না তা ভালো করে জানেন তিনি। সকাল থেকেই গরম, বাতাস গরম হয়ে বইছে, রাস্তা ধুলাবালি উঠছে। রহিমের রিকশার প্যাডেল চাপার শক্তি ধীরে ধীরে কমে আসছে, কিন্তু রোজা রেখে তিনি পানি পর্যন্ত খেতে পারবেন না। দুপুরের দিকে শরীরটা বেশ দুর্বল লাগতে থাকে, কিন্তু কাজ তো থেমে থাকার না। এক ভদ্রলোক রিকশায় উঠলেন। তিনি অফিসের জন্য বের হয়েছেন। বেশ ভদ্র ব্যবহার। পথিমধ্যে তিনি রহিমকে জিজ্ঞাসা করলেন, চাচা রোজা রেখেছেন? রহিম একটু হাসলেন, কাম মুছে বললেন, হ্যাঁ স্যার, আল্লাহর রহমতে রোজা রেখেছি। কষ্ট তো হবেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু মেনে নিতে হয়। ভদ্রলোক একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আপনার জন্য তো রোজা আরো কষ্টকর হয়ে যায়, তাই না? কষ্ট তো হয় স্যার, কিন্তু এই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। আল্লাহ যদি আমাদের কষ্ট দেখেন, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। দিনের শেষ দিকে রহিমের অবস্থা আরো খারাপ হয়ে গেল। প্রচন্ড গরমে শরীর দুর্বল হয়ে পড়েছে। বিকেল নাগাদ কিছুক্ষণ বিশ্রাম নিতে বাধ্য হলেন এক গাছের ছায়া। চোখ দুটো বন্ধ করে একটুখানি শান্তি খুঁজলেন। ঠিক এমন সময় এক ছোট ছেলে এসে কাছে বলল, চাচা একটু পানি খাবেন? রহিম একটু হাসলেন, মাথা নাড়িয়ে বললেন, না বেটা, আমি রোজা রেখেছি। ছেলেটি অবাক হয়ে বলল, কিন্তু চাচা আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন। রহিম হেসে বললেন, বেটা, এই কষ্ট তো সাময়িক। আল্লাহ আমাদের সহ্য করার শক্তি দেন। এই কষ্টের পর যখন ইফতার করব, তখন যে শান্তি পাবো তার তুলনা হয় না। সন্ধ্যার আজান দেওয়ার সময় হয়ে এলো। এক মসজিদের পাশে গিয়ে রহিম রিকশা রেখে বসলেন। একজন দানশীল ব্যক্তি ইফতার বিতরণ করছিলেন। এক প্লেট খেজুর আর শরবত নিয়ে রহিম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ। একটি খেজুর মুখে দিয়ে রহিমের মনে শান্তি নেমে এলো। সারাদিনের ক্লান্তি ভুলে গেলেন। রাতের তারাবির নামাজ শেষে রহিম বাসায় ফিরে গেলেন। স্ত্রী সালমা জিজ্ঞেস করলেন, আজ অনেক কষ্ট হয়েছে? হ্যাঁ, কিন্তু এই কষ্টের পর যে শান্তি পেয়েছি তা বলে বোঝানো যাবে না। স্ত্রী মৃদু হাসলেন। ছেলেমেয়েরা বাবার মুখের দিকে তাকিয়ে রইল। রহিম বললেন, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা ধৈর্য, ত্যাগ আর আল্লাহর উপর ভরসা পরীক্ষা। গরিব হই বা ধনী, আল্লাহ সবাইকে পরীক্ষা করেন, কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার রয়েছে। সেদিন রাতের আকাশে চাঁদটা একটু বেশি উজ্জ্বল লাগছিল। রহিম শান্ত মনে শুয়ে পড়লেন। তার অন্তর শান্ত, কারণ তিনি জানেন এমন কষ্টের মধ্যে লুকিয়ে আছে অশেষ রহমত। তো বন্ধুরা, এখান থেকে আমরা শিখতে পারলাম, যত কষ্টই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই রোজা রাখা উচিত। এই গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন গল্প পেতে পারেন।